আচ্ছা, এই যে সমগ্র সৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন, যখন তাহলে সৃষ্টির আগেও উনি, ধ্বংসের পরেও উনি, তাহলে সৃষ্টি চলাকালীন এই যে সৃষ্টি হয়েছে এখন ভগবান বলছে যা দেখতে পাচ্ছ, পশ্বেদহম না পশ্বেদহম, যা তুমি দেখতে পাচ্ছ, যা তুমি শুনতে পাচ্ছ, যা তুমি অনুভব করতে পারছো, সেটাই আমি। আর যা আমি শুনতে পাচ্ছি না, যা আমি দেখতে পাচ্ছি না, যা আমি অনুভব করতে পারি না, সেটাকে ভগবান বলছে সেটাও আমি। তাহলে সবই আমি, মানে ওই যে জুতোটা পরে রয়েছে, জুতোটাও ভগবান। শাস্ত্র বলছে হ্যাঁ হ্যাঁ, ওটিও আমি। তাহলে যারা আমরা মলমূত্র বিসর্জন করি, মলমূত্রটাও কি ভগবান? হ্যাঁ, ওটিও ভগবান। তাহলে আমরা মলমূত্র তো পুজো করি না, আমরা তো পুজো করি না, করি কি? কেউ তো করি না, কিন্তু শাস্ত্র বলছে ওটাও আমি। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে সবই আমি। মানে আমিও শ্রীকৃষ্ণ, আপনিও শ্রীকৃষ্ণ। এটা আমার কথা না, ভাগবত শাস্ত্রের কথা। এর উত্তর কি? যেমন উদাহরণ হিসেবে ধরা যাক, ভগবান শ্রীকৃষ্ণ এখানে উদাহরণ দিচ্ছেন, বলছে দেখো জল সর্বত্র বিদ্যমান, জলকণা সর্বত্র বিদ্যমান। জলকণা মানে বুঝুন তো, এই যখন সূর্য আকাশে ওঠে জলটাকে গ্রহণ করে, মেঘ আকারে তৈরি করে, আবার বৃষ্টি করে আমাদের ফেরত দেয়। তো জলকণা তো আকাশে উঠছে, সব জায়গায় জলকণা রয়েছে। এই জলকণাগুলোকে গ্রাস করেই তো পাতার মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ খাদ্য গ্রহণ করে, খাদ্য তৈরি করে। আমি আপনি তো করতে পারি না। আমার আপনার জল খাওয়ার জন্য একটা জলের বোতল চাই। জল সব জায়গায় রয়েছে, সমুদ্রেও জল রয়েছে, ড্রেনেও জল রয়েছে, হ্যাঁ, বাথরুমেও জল রয়েছে, আবার ডিস্টিল ওয়াটারেও জল রয়েছে। আমরা কেউ সমুদ্রের জল পান করতে পারি না, বা ড্রেন থেকে জল তুলেও খেতে পারি না। আমরা যখন জল খাই, জলটা মিষ্টি জল হতে হবে, খাবার জল হতে হবে। আবার ধরুন বাতাস সর্বত্র রয়েছে, সব জায়গায় হাওয়া রয়েছে, তাহলে আমাদের ফ্যান চালানোর দরকার কি? আমরা তো দাঁড়িয়ে থাকলে বাতাস খাওয়াই যায়, হাওয়া খাওয়াই যায়, কিন্তু না, আমার তো ফ্যান চালাতে হয়। ফ্যানের নিচে না বসলে আমাদের হাওয়া আসে। ঠিক সেইভাবে ভগবান সর্বত্রই বিদ্যমান, সবই ভগবান। কিন্তু আমরা যারা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের কাছে এই ভেদটা, মানে আমরা এতটা নিচের মধ্যে অবস্থান যেহেতু করছি, আমরা সেই সমুদ্রের জলকে যেভাবে ডাইজেস্ট করতে পারি না, সেভাবে ওই মলমূত্রটাও ভগবান, এটাকে আমরা ঠিক গ্রহণ করতে পারি না। এটা আমাদের কাছে একটু অস্বস্তিকর বিষয়, কারণ আমরা পবিত্রতা এবং অপবিত্রতাকে, ভেদটাকে গ্রহণ করি। আমার কাছে ওটা অপবিত্র জিনিস, আমি ওটাকে ত্যাগ করি। সেই জন্য সবকিছুই ভগবান হলেও ভগবানের একটা স্বরূপ নির্মাণ করে আমরা পূজা করি। সবকিছুই ভগবান। এই জন্য দেখুন শিবের ধ্যানে, ভগবান শিবের ধ্যানে একটা খুব সুন্দর শ্লোক রয়েছে, বিশ্বদ্যম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। তিনি কে? শিবকে বিশ্বদ্যম। এই যে কথা ভগবান শ্রীকৃষ্ণ একটু আগে বললেন, সমগ্র সৃষ্টির আগে গেছিল আমিই ছিলাম, সেই একই কথা শিবের ক্ষেত্রে অ্যাপ্লাই। বিশ্বদ্যম, সমগ্র সৃষ্টির আগে কে ছিল? আমিই ছিলাম। বিশ্ববীজম, এই বিশ্ববীজম শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করুন। একটা ছোলা, সেটাকে একটু জলে ভিজিয়ে রাখলেন রাত্রেবেলা, সকালবেলা আপনি মাটিতে পুঁতে দিলেন, 3-4 দিন পরে সেখান থেকে একটা অঙ্কুর হলো, সেই ছোলা গাছটা হলো, তারপরে সেখান থেকে অনেক ছোলা জন্মালো। এখন এই গাছটা যখন হয়ে গেল, তখন যদি আমি আপনাকে বলি, আচ্ছা দিদি বা দাদা, ছোলাটা কি গাছটাকে সৃষ্টি করলো? আপনি বলবেন হ্যাঁ, ছোলাটাই গাছটার সৃষ্টিকর্তা, বীজ থেকেই গাছের সৃষ্টি হয়, তাই তো? আমরা প্রত্যেকে বীজ থেকেই গাছের সৃষ্টি হয়, বীজটাই গাছের কারণ, বীজটাই গাছটার সৃষ্টি হয়েছে, সৃষ্টি করেছে। তাহলে আপনি বীজটা ফেরত দিন, ছোলাটা আপনি ফেরত দিন। তাহলে সেটা কি করে সম্ভব? না, আপনি আপনার সন্তানকে সৃষ্টি করেছেন, গর্ভে করেছেন, তো আপনি আলাদা পার্সন, সৃষ্টিটা আপনার সন্তান আলাদা পার্সন। হিরো কোম্পানি একটা বাইক বানিয়েছে, হিরো কোম্পানির মালিক আলাদা, বাইকটা আলাদা। আমি একটা মাটির হাড়ি বানালাম, তাহলে আমি আলাদা পার্সন, মাটির হাড়ি আলাদা পার্সন। তাহলে বীজটা যদি গাছটাকে সৃষ্টি করে, তাহলে বীজ আর গাছটা তো আলাদা হতে হবে, তাই বীজটা ফেরত দিন। তখন আপনি বলেন না, এটা না, এটা ঠিক বলছেন না, ব্যাপারটা হলো এরকম, বীজটা থেকে গাছ হয়েছে। কিন্তু উত্তরটা তা না, উত্তরটা হলো বীজটা স্বয়ং গাছ, বীজটা স্বয়ং গাছ, বীজটা গাছটাকে সৃষ্টি করে, বীজটাকে স্বয়ং গাছ, বীজটাই গাছ হয়েছে, বীজই বৃক্ষরূপে প্রকাশিত হয়েছে। তাহলে ভগবানের ক্ষেত্রে আমরা কি বলছি? বিশ্ব বীজম, ভগবান হলো সমগ্র সৃষ্টির বীজ, যে বীজই প্রকাশিত হয়ে রয়েছে। অর্থাৎ আপনি যা দেখেন, যা শোনেন, যা অনুভব করেন, সবই ভগবান, সবই ভগবান। যেভাবে বীজটাই গাছ হয়, সেভাবে স্বয়ং ভগবানই সৃষ্টিরূপে প্রকাশিত হয়ে রয়েছে। আর এর জন্যই আমরা যখনই যার সঙ্গে দেখা হয় বলি নমস্কার,
কেন? কারণ আমি তার মধ্যে থাকা ভগবানকে প্রণাম করছি। এই জন্য হিন্দু শাস্ত্র বলছে অতিথি দেবো ভব। তোমার বাড়িতে যে অতিথি এসছে সে সাধারণ কেউ না, স্বয়ং নারায়ণ। শাস্ত্র বলছে তো অতিথি স্বয়ং নারায়ণ। আপনার বাড়িতে যে অতিথি এসছে সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, যেই হোক, তার আর ভগবান শিবের মধ্যে বা শ্রীকৃষ্ণের মধ্যে বা দুর্গার মধ্যে কোনো পার্থক্য নেই। যেভাবে আপনি ভগবান কৃষ্ণের বা গোপালকে ঘরে সেবা দেন, সে না খেলে আপনার রাতের ঘুম উড়ে যায়, সেভাবে অতিথিকে সেবা দিতে হবে। এটা শাস্ত্রবাদ। তাই জন্য আমরা বলি কি বসুধৈব কুটুম্বকম, সমগ্র পৃথিবী আমার পরিবার, পুরো পৃথিবী আমার পরিবার। অমৃতস্য পুত্রা, প্রত্যেকেই আমরা ভগবান, প্রত্যেকেই আমরা ভগবানের সন্তান, প্রত্যেকে এ টু জেড, প্রত্যেক মানে শুধু মানুষ নয়, পশু পাখি জীবজন্তু, করোনা ভাইরাস, প্রত্যেকে। করোনা ভাইরাসও তার বাইরে নয়, করোনা ভাইরাসও স্বয়ং ভগবান। তাহলে বলুন ভগবান কি প্ল্যান করে আমাদের তাহলে মারছিল কেন? শাস্ত্রের কথা অনুসারে করোনা ভাইরাসটা ভগবানই, ভগবান স্বয়ং আমাদের মারছিল কেন? এটা তো ধান্দাবাজ লোক হয়ে গেল না, আমাদের তো এটা উচিত হয়নি। বাবা কখনো তার সন্তানকে মারতে পারে না? পারে না। এখানে একটা খুব সুন্দর কাহিনী আছে। গুরুদেব তার শিষ্যকে বলেছে শোনো, সব ভগবান, সবের মধ্যে ভগবানকে দেখবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে, শিষ্য উল্টো দিক থেকে কয়েকটা লোক দৌড়ে দৌড়ে আসছে। ব্রাহ্মণ দেবতা ওদিকে যাবেন না, ওদিকে মহা পাগল হাতি ছুটে আসে। মূর্খ লোক, গুরুদেব আমাকে বলেছে সব ভগবান, ওই হাতিটাও ভগবানই, বোকার মতো পালাচ্ছে। তো বলছে আপনি ভগবানের থেকে যান ভাই, আমরা চললাম। বলে তারা পালিয়েছে। সে তো নিশ্চিন্ত মনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে আরো কিছু লোক, আরে মশাই কি করছেন, ওদিকে পাগলা হাতি আসছে, পালান। বলছে এইসব অশাস্ত্র, অযোগ্য, ম্লেচ্ছ। গুরুদেবের কথা শুনে না, ধর্মশাস্ত্র পড়ে না, যাচ্ছে তাই।